দেখ শুনবি কিন্তু অঙ্কটা, 6টা অঙ্ক করাবো আজকে, 6টা অঙ্ক করাবো, ছুটি দিয়ে দেবো আজকে। এই 6টা অঙ্ক যদি করে ফেলতে পারিস তাহলে মনে হয় তুই শিখে গেলি অঙ্ক। আর একদিন দেবো, বৃহস্পতিবার দেবো, চ্যাপ্টার শেষ, বৃহস্পতিবার পুরো চ্যাপ্টার শেষ, ব্যাস দুদিনে তোকে চ্যাপ্টার শেষ করে দিচ্ছি, ঠিক আছে? দুদিনের সময় চ্যাপ্টার শেষ। বলছে কি দেখ, ভালো করে মন দিয়ে শুনবি, পড়বি। বলছে কি আ কোম্পানি ম্যানুফ্যাকচার টু প্রোডাক্ট, মানে একটা কোম্পানি ম্যানুফ্যাকচার করছে দুটো প্রোডাক্ট, কি একটা প্রোডাক্ট পি আর একটা প্রোডাক্ট কিউ, দুটো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে ইউজিং সেম ফেসিলিটিস, মানে দুটো প্রোডাক্টের ফেসিলিটি সেম দিচ্ছে এবং সিমিলার পদে একই প্রসেসে হচ্ছে। দ্য কস্ট ডেটা এপ্রিল 2012 আর গিভেন বিলো, এই অঙ্কটা পরীক্ষা এসেছিল 2012 সালে এসেছিল, সিইউবি কম অনার্স, ঠিক আছে? আচ্ছা, তো দেখ, কি বলছে, প্রোডাক্ট কটা, দুটো প্রোডাক্ট, এ প্রোডাক্ট একে বি প্রোডাক্ট, দুটো প্রোডাক্টই সেম ফেসিলিটি দিচ্ছে আর দুটো প্রোডাক্টই একই রকম ভাবে খরচ মানে তৈরি করা হয় প্রসেস। প্রোডাক্ট এ 4000 তৈরি করা হয় আর প্রোডাক্ট বি 5000 তৈরি করা হয়। ওকে, ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট, ঠিক আছে? তো বলছে প্রোডাক্ট এ তৈরি করতে, প্রোডাক্ট এ একটা ইউনিট তৈরি করতে কত ঘন্টা লেবার লাগে? এক করতে 1 ঘন্টা লাগে। তাহলে তুই বল, একটা করতে যদি 1 ঘন্টা লাগে, 4000 করতে কত ঘন্টা লাগে? এইটা করে ফর্মুলা দিয়ে ফর্মুলা মুখস্থ করতে হবে, এটা ফর্মুলা মুখস্থ করবো আমি। প্রোডাক্ট বি একটা করতে 2 ঘন্টা লাগে, তাহলে 5000 করতে কত ঘন্টা লাগে? 10,000 ঘন্টা। তাহলে কত হলো? এখানে 10,000 ঘন্টা, এখানে 4000 ঘন্টা। বুঝতে পারছিস? তারপরে দেখবো কি বলেছে, মেশিন আওয়ার পার ইউনিট, মানে প্রোডাক্ট এ এক পিস তৈরি করতে কত ঘন্টা মেশিন চালাতে হয়? 3 ঘন্টা। প্রোডাক্ট বি 1 ঘন্টা। টোটাল নাম্বার অফ অর্ডার হ্যান্ডেল, তার মানে এই লাইনটা পড়ে বুঝতে পারছিস, এটা তো এবিসি আইটেম, মনে পড়ছে এবিসি আইটেম। টোটাল নাম্বার অফ অর্ডার হ্যান্ডেল, কতগুলো অর্ডার দিয়েছিস তুই? 15 আর 25, টোটাল 40টা অর্ডার দিয়েছিস। আর এখানে টোটাল নাম্বার অফ সেটআপ, টোটাল কতগুলো সেটআপ হচ্ছে? 60। মানে এটাও তো এবিসি আইটেম। মনে পড়ে যখন আমরা ফর্মুলা দিয়ে পড়ালাম, ট্র্যাডিশনাল মেথডে শুধু লেবার আওয়ারটাই হয় বেসিক্যালি, ঠিক আছে? আর এবিসি কস্ট নিয়ে কি কি হয় বলেছিলাম? একটা হবে, এটা কি ছিল, একটা নাম্বার অফ অর্ডার ছিল, নাম্বার অফ সেটআপ ছিল, একটা মেশিন আওয়ার ছিল, তিনটে। এবার দেখ খরচা, এবার খরচার কথা বলছি, মাসে কত খরচা হচ্ছে। মেশিন অ্যাক্টিভিটির জন্য খরচা হয়েছে 1,70,000 টাকা, নিয়ম লিখেছিলাম। মেশিন অ্যাক্টিভিটির জন্য 1,70,000 খরচা হয়েছে, সেটআপের জন্য খরচা হয়েছে 90,000 টাকা, আর হ্যান্ডলিং এর জন্য খরচা হয়েছে 20,000 টাকা। আমি যেহেতু ফর্মালিটি তো করালাম, এটাই তো করালাম। তাহলে তুই প্রথমে, আমি মুখে মুখে অঙ্ক বলি, তারপর খাতায় আগে মুখে মুখে বলি। এটাই যদি বলে তোকে ট্র্যাডিশনাল মেথডে করতে, ফর্মুলা কি ছিল? টোটাল কত খরচা, টোটাল কত খরচা? 1,70,000 আর 90 কত? 2,60,000, 2,60,000 আর 2,80,000, টোটাল কত খরচা হয়েছে? 2,80,000 ডিভাইড বাই টোটাল লেবার, কমপ্লিট। ট্র্যাডিশনাল কমপ্লিট। এবার করবো কি স্যার, এবিসি কস্টিং করবো, অবশ্যই করবো। কি ছিল? তিনটে পার্টে পার্টে করবো। একটা করবো মেশিন অ্যাক্টিভিটির জন্য কত খরচা হয়েছে, 1,70,000 ডিভাইড বাই মেশিন আওয়ার। তারপর সেটআপের জন্য কত খরচা, 90,000 ডিভাইড বাই টোটাল সেটআপ। আর হ্যান্ডলিং এর জন্য কত খরচা, 20,000 ডিভাইড বাই টোটাল সেটআপ। এবার খাতায় করবো, হয়তো আমি ফার্স্ট বলে দিই, তুই বুঝতে পারলি। এবার খাতায় যখন করবো পুরো ধরে ধরে করবো না, ধর 20 মিনিট 25 মিনিট ধরে করবো, এমনি বুঝিয়ে দেবো। তো কি বলেছে দেখ এখানে, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য প্রোডাকশন ওভারহেড। তোকে কি বের করতে হবে? অঙ্ক শেষ হয়নি কিন্তু, তোকে ওভারহেড বের করতে হবে, প্রোডাকশন ওভারহেড কত বের করতে হবে। টু বি অ্যাবজর্ব বাই 1 ইউনিট অফ ইচ অফ দ্য প্রোডাক্ট এ এন্ড বি ইউজিং ফলোইং কস্টিং মেথড। ট্র্যাডিশনালি করব একবার, একবার এবিসি করতে হবে, ঠিক আছে? ট্র্যাডিশনালি যখন করবি না, তোকে কি বলে ট্র্যাডিশনালি করার সময়, ইউজিং ডাইরেক্ট লেবার, দেখ বলেছি শুধু ডাইরেক্ট লেবার হবে ট্র্যাডিশনালি। যখন অ্যাক্টিভিটি করবি, স্যার অ্যাক্টিভিটি কার উপর করবো? চেঞ্জ অ্যাক্টিভিটি শর্ট ইউজিং সুইটেবল কস্ট টাইম। লেকচার কথা 2 নম্বর ক্লাসে অঙ্কটি পেয়ে যাবি, পরে যদি রিভিশন করতে চাস। তাহলে তোকে খাতা খুলতে হবে, খাতা খোল, বুঝছিস তো? কথা অঙ্ক পেজ নাম্বার দিয়ে অঙ্কের নাম্বার দিয়ে দে, কথা লিখি। 1 নম্বর অঙ্ক না আমাদের বই, কি লিখবো? প্রথমে লিখবো কি, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, তাই তো? ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, প্রথমে লিখ ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। ঠিক আছে, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, ঠিক আছে লিখলাম। এবার লিখবো একটু সামনে আয় তোর থেকে,
প্রথমে লেখ টোটাল মান্থলি ওভারহেড, লেখ টোটাল মান্থলি ওভারহেড, ঠিক তো? এবার বল বই ছিল, বই থেকে বল কত ছিল ওভারহেড খরচা? 1,70,000, 90,000, 20,000, কত হলো? 2,80,000, 2,80,000, ঠিক আছে? এবার হলে এত কি? এবার কি করবো? টোটাল লেবার আওয়ার, টোটাল লেবার আওয়ার কি বল? ফর্মুলা তো শিখালাম আমরা। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে বের করার ফর্মুলা কি ছিল? ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের ফর্মুলা কি ছিল? বই না বই কেন? ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের ফর্মুলা কি ছিল? এবার তো বললাম টোটাল ওভারহেড ডিভাইড বাই লেবারে করতে, লেবার আওয়ার হবে। টোটাল ওভার তো বের করলাম, টোটাল লেবার আওয়ার বের করলাম। প্রোডাক্ট কি ছিল? দুটো প্রোডাক্ট, একটা প্রোডাক্ট ছিল এ আর একটা প্রোডাক্ট ছিল বি। এবার দেখে নে, এ প্রোডাক্ট এ প্রোডাক্ট এ তৈরি করতে, ঠিক আছে? প্রোডাক্ট এ একটা ইউনিট তৈরি করতে কত ঘন্টা লাগবে? এক ঘন্টা লাগে। 4,000 করতে কত লাগছে? 4,000 বললে হবে না, 4,000 ঘন্টা। 4,000 ইন্টু 1, 4,000 আওয়ার্স। একই রকম ভাবে কর প্রোডাক্ট বি একটা করতে 2 ঘন্টা লাগে, তাহলে 5,000 করতে কত লাগবে? 10,000। তাহলে লিখবি 5,000 ইন্টু 2, 10,000 ঘন্টা। তাহলে টোটাল কত হলো? 14,000 ঘন্টা। হয়ে গেল অঙ্ক নাই? বল, সুন্দরভাবে অঙ্কটা হয়ে গেল, এত অব্দি হয়ে গেল। এবার কি লিখবো? ট্র্যাডিশনাল করছি তো, লিখবো কি? ডাইরেক্ট লেবার আওয়ার রেট। লেখ ডাইরেক্ট, যে সেগুলো লিখে করার কিছুই না। ডাইরেক্ট লেবার আওয়ার রেট। এবার তুই তো ফর্মুলা জানিস, বল। টোটাল মান্থলি ওভারহেড, টোটাল মান্থলি ওভারহেড। তাহলে বল, এবার তুই থিওরি করতে অসুবিধা হবে? বল থিওরিটা লেখা হয় এইগুলো লেখা ছিল। এবার টোটাল মান্থলি ওভারহেড ডিভাইডেড বাই টোটাল লেবার আওয়ার। কত ছিল? 2,80,000 বাই 14,000, 20 টাকা। তাহলে অ্যান্সার হলো ₹20 পার লেবার আওয়ার। ₹20 পার লেবার আওয়ার। হলো। এবার করবো কি? এবিসি কস্টিং, তাই তো? হেডিং দেন বা এবিসি অ্যাপ্রোচ। লেখ এবিসি অ্যাপ্রোচ, লিখিস এবিসি অ্যাপ্রোচ। এটা তো আইডিয়াল অঙ্ক, মানে তুমি বুঝলি এটা তো অনার্সের একটা অঙ্ক তুলেছি, ভালো সুন্দর অঙ্ক দেখতে পারিস তুই। এবার লেখ এবিসি অ্যাপ্রোচ, লেখ এবিসি অ্যাপ্রোচ। এবিসি অ্যাপ্রোচ ফুল ফর্ম তো জানিস, বইতেই লিখেছে, অ্যাক্টিভিটি বেসড কস্টিং অ্যাপ্রোচ। পরীক্ষায় যদি কষ্টের থিওরি লিখি, যারা বাংলায় লিখবি, থিওরি কিন্তু এখন তো অল্প অল্প করে পরীক্ষা লিখতে হবে না, মানে ভাষাগুলো কঠিন, বাংলার ভাষাগুলো কঠিন আছে। ইংলিশের ভাষা একবার রিডিং মারলে হয়ে যাবে, বাংলার ভাষাগুলো কঠিন আছে, প্রথম দিকে অল্প অল্প করে করতে হবে। ট্যাক্সের থিওরি পড়া দরকার নেই, কষ্টের 2-1টা থিওরি পড়ে যাস, ঠিক আছে তো? কষ্টে বেসিক্যালি আমি দেখি থিওরি দেবো কোন চ্যাপ্টার দিয়ে, এই চ্যাপ্টার দিয়ে থিওরি দেবো, জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট থেকে থিওরি দেবো। আমি ফার্স্ট চ্যাপ্টার না কস্ট লেজার কনভার্ট, এই তিনটে টোটালি থিওরি দেবো, এই তিনটে টোটালি থিওরি দেবো। এবং থিওরি লিখতে হবে 5 নাম্বার। 5 নাম্বারে হয়তো একটা হয়তো থিওরি নাও লিখতে হতে পারে, অঙ্ক যদি পারিস। আর হচ্ছে একটা 10 নাম্বারের থিওরি আসবে, ওই শর্ট নোটস দিতে পারে, শর্ট নোটস। মানে অপশন থাকবে প্রচুর, তো প্রচুর অপশন থাকবে, তুই থিওরি নাও লিখতে পারিস। যদি সব অঙ্ক পারিস তুই থিওরি লিখবি না।
কেউ যদি মনে করে সব অঙ্ক পাবো তো থিওরি নাও করতে পারে, ঠিক আছে? থিওরি কি ব্যাকআপ, থিওরি ব্যাকআপ, সেই থিওরি পড়ে যাবে। দেখ শোন বাদ দে, তাহলে কি করবো, এবিসি অ্যাপ্রোচ লিখে নেবো। এবিসি অ্যাপ্রোচ চলে আসবে। লেখ প্রথমে কি কি তিনটে পয়েন্ট বলেছিলাম, তোমাকে বলেছিলাম তিনটে পয়েন্ট। একটা লেখ নাম্বার 1 লেখ, কি লিখবি, লেখ মেশিন আওয়ার রেট, লেখ মেশিন আওয়ার রেট। দরকার হলে বই দেখ, বইতে যে আমি ভিডিও নোটস লেখা যায় না বইতে, ওখানে লেখা ছিল তিনটে এবিসি অ্যাপ্রোচ, তিনটেই পয়েন্ট লিখেছিলাম। তো তিনটে পয়েন্ট কি ছিল, একটা মেশিন আওয়ার রেট ছিল, একটা টেকআপ ছিল, আর একটা কি ছিল, হ্যান্ডলিং। তো ব্যাস ওই তিনটেই তো করবো। লেখ প্রথমে লিখবি মেশিন আওয়ার রেট, মেশিন আওয়ার রেট মেথডে করবো। আর ফর্মুলা বলতে হবে, অত মাথা কাটা হবে না, জাস্ট নরমালি বলার চেষ্টা কর, লিখিস না, বল। ওই তো কি লিখেছিল বোধহয়, মানে দরকার হলে তুই বই বই উল্টে দেখে নে, লেখা কি ছিল, কি ওভারহেড রিলেটিং, কি গেল, ওভারহেড রিলেটিং টু মেশিন অ্যাক্টিভিটি, মেশিন অ্যাক্টিভিটির কত খরচা, লিখি ওভারহেড রিলেটিং টু মেশিন অ্যাক্টিভিটিস। Overhead relating to machine activity divided by total machine hour, divided by total machine hour. Overhead relating to machine activity, but machine activity কত হচ্ছে, 1,70,000, এখানে 1,70,000। ঠিক আছে, তো এবার টোটাল মেশিন আওয়ার বের করতে হবে, তো এটা বলে দেয়নি। তাহলে মেশিন এ, সরি প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি, দেখেন প্রোডাক্ট এ কতগুলো, 4,000, প্রোডাক্ট বি 5,000, এখানে 4,000, এখানে 5,000। প্রোডাক্ট এ একটা তৈরি করতে কত ঘন্টা মেশিন চালাতে হয় বল, 3 ঘন্টা, আর ওটা 1 ঘন্টা, 3 ঘন্টা আর 1 ঘন্টা, 3 ঘন্টা 1 ঘন্টা, কত হচ্ছে 12,000, আর 5,000, টোটাল 17,000 ডিভাইড বাই 17,000, কত হলো 10 রুপিস ডেইলি। তাহলে বল মোটামুটি বুঝতে পারলি এই ওয়ার্কিংসটা, এগুলো ওয়ার্কিংস হচ্ছে অঙ্ক, আর মেন অঙ্ক হচ্ছে না, কিন্তু ওয়ার্কিংস হচ্ছে এগুলো সব, বুঝলেন তো? এই অঙ্কের মেন হচ্ছে ওয়ার্কিংস, অঙ্ক কিছু না। অঙ্ক কি করতে হবে জানিস তো, সুন্দর করে একটা কস্ট করতে হবে, এটা হচ্ছে অঙ্ক। ছোট্ট কস্ট, ম্যাটেরিয়াল যোগ লেবার যোগ ওভারহেড, ব্যাস 3 লাইন। মানে এটা কিন্তু ওয়ার্কিংস এর পার্ট, কিন্তু ওয়ার্কিংস গুলো বোঝার তো অঙ্কে ওয়ার্কিংস। ও মেন অঙ্ক কিছু না, মেন অঙ্ক কি লিখে দেবে, ম্যাটেরিয়াল এত টাকা, লেবার এত টাকা, যোগ ওভারহেড করে দেবে, তো কোনো ব্যাপার না। তুমি মনে করো যখন ওভারহেড করতে লাস্টে একটা কস্ট করতে না, তো ওইটা মেন ছিল নাকি উপরে ওভারহেডটা মেন ছিল, তো ওটাই তো বলছিস, ওভারহেডটাই মেন। তাহলে বল, এটা হয়ে গেল 2 নম্বর পয়েন্টে চলে যায়। লেখাগুলো লিখতে হবে, আমি শর্ট করলে হবে না, কিন্তু এই ফর্মুলা দিয়ে লিখতে হবে, না নাম্বার যাবে কিন্তু এরভাবে লিখতে হবে, টাইম নেই তোর, লাস্টে করবো, হবে না কিন্তু এগুলো। লেখ, এবার লেখ কস্ট পার সেটআপ, তাই তো? এবার কি ছিল 2 নম্বর দিয়ে, লেখ কস্ট পার সেটআপ। বই দেখে দেখে লেখ, কোশ্চেন কি লেখা ছিল, লেখা ছিল না ওভারহেড রিলেটিং টু সেটআপ কস্ট, ছিল না ওভারহেড রিলেটেড টু, লেখ ওভারহেড রিলেটেড টু সেটআপ, লেখ ওভারহেড related to setup divide by কি লিখবো, টোটাল নাম্বার অফ সেটআপ, ব্যাস হয়ে গেল। ওভারহেড রিলেটেড টু সেটআপ, কত খরচা ছিল সেটআপ খরচা, 90,000, টোটাল কত সেটআপ ছিল, টোটাল টোটাল দুটো সেটআপ মিলে বলছিলাম না, 60, দুটো সেটআপ 60, দেখে দিই না, 20 যোগ 40 60, তাহলে কর 90,000 কে 60 দিয়ে ভাগ কর, রুপিস 1500 পার সেটআপ,
এক একটা সেটআপে কত করে খরচ হয়? 1500 করে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর। আর কি হবে? কস্ট পার পারচেস অর্ডার। কি লিখবো? ওভারহেড রিলেটেড টু অর্ডার। ওভারহেড রিলেটেড টু অর্ডার, মানে অর্ডারের জন্য কত খরচা হচ্ছে, ডিভাইড বাই কি লিখবো? টোটাল নাম্বার অফ অর্ডার। ঠিক আছে তো বল, অর্ডারের জন্য কত খরচা হয়েছে? 20,000 20,000 20,000 20,000 ডিভাইড বাই টোটাল নাম্বার অফ অর্ডার। কত কত ছিল? 15 আর 25 40। তো 20,000 কে 40 দিয়ে ভাগ করলে কত হয়? রুপিস 500 পার অর্ডার। শেষ। ওয়ার্কিং এর পার শেষ। ওয়ার্কিং শেষ তো। তাহলে এবার দুটোই বোঝালাম তোকে, ট্র্যাডিশনাল বোঝালাম, আবার এবিসি বোঝালাম। এবার বলছে কস্ট শিট করতে। বাস কস্ট শিটটা করে দেবো, অবশ্যই হয়ে যাবে। লেখ লেখ ওভারহেড কস্ট পার ইউনিট। ওভারহেড কস্ট পার ইউনিট, ঠিক আছে, আন্ডার আন্ডার এবিসি কস্টিং মেথড বা এবিসি মেথড বা এবিসি অ্যাপ্রোচ। লেখ আন্ডার এবিসি অ্যাপ্রোচ। সুন্দর করে দুটো প্রোডাক্ট না, এই একটু ছোট্ট, একটা প্রোডাক্ট এ আর একটা প্রোডাক্ট বি। একটা লিখবি এ আর একটা লিখবি বি। ঠিক আছে, হয়ে গেল দুটো দাগ। এই তো এবার যখন দাগ কাটা হয়ে গেল, এই যে এখানে কোন অ্যাপ্রোচে করছি, ট্র্যাডিশনাল নাকি এবিসি? এবিসি। এবিসি, তাহলে এবিসি যে তুই করলি, দেখ তোকে দেখা পিবি আসবে, এই যাই তোকে দেখা। এবিসি অ্যাপ্রোচে কি কি করলি? একটা মেশিন আওয়ার করলি, একটা সেটআপ করলি, একটা পারচেজ অর্ডার করলি। ওখানে যখন করবি না, এই তিনটেই আসবে, এবিসি তে তিনটেই আসবে, বুঝতে পারলি তো? এটা কিন্তু মাথায় একটু ভুলে গেলে চলবে না। তাহলে প্রথমে লেখ, প্রথমে লিখবি, আমি যে কথাগুলো লিখছি, মেশিন রিলেটেড অ্যাক্টিভিটি। লিখবি কি? মেশিন, প্রথমে লিখ মেশিন রিলেটেড অ্যাক্টিভিটি, মানে মেশিন সংক্রান্ত অ্যাক্টিভিটি করার জন্য কিছু খরচা হচ্ছে, সেটা করছি। মেশিন রিলেটেড খরচাগুলো লিখবো, তারপর সেটআপ রিলেটেড কস্ট লিখবো, আর অর্ডার রিলেটেড কস্ট লিখবো। ব্যাস এইটাই তো করবো, ঠিক তাই। মেশিন রিলেটেড অ্যাক্টিভিটি ধরে ধরে করতে হবে। প্রথম অঙ্ক যদি বুঝিয়ে তাহলে পরবর্তী অঙ্ক আসতে হবে। এইটা একটু ধরতে হবে। আর আমাকে কি বের করতে বলছে বল? আমাকে কি টোটাল খরচা বের করতে বলছে নাকি এক এক ইউনিটের খরচা বের করতে বলছে? তাহলে কি করে বের করবো? টোটাল খরচা বের করে নিলাম, ভালো করে শোন। টোটাল খরচা বের করে নিলাম, প্রোডাক্ট এর টোটাল খরচা বের হলো। টোটাল খরচা কি ইউনিট দিয়ে ভাগ করে, এটা ইউনিট বেরিয়ে গেল। এটা বুঝিস? তুই আগে ভাব, অত ভাবতে হবে না, অত নরমালি ভাব। ঠিক আছে, মেশিন এর অ্যাক্টিভিটি, আমি যে ওয়ার্কিংস করলাম না, এখানটা রাফ করলাম না, কত খরচা ছিল? কত খরচা ছিল বল? কোথায় গেল খরচা? উপরে না, এই 10 টাকা, তাই না? 1 ঘন্টা মেশিন চালালে কত টাকা খরচা হয়েছিল? 1 ঘন্টা মেশিন চালালে তোর 10 টাকা খরচা হয়েছিল। এবার বল কত ঘন্টা মেশিন চালাতে হয়েছিল? দেখ দেখ, মনে ছিল সব দেখ। ভুল। ভুল বললে হবে কি করে, শেখাবো কি করে বল? আরে আমি তো করছি আলাদা করছি এ আর বি, তুই এখানে একবারে করবি। ভুল বললে হবে কি করে? তো বল 1 ঘন্টা মেশিন চালাতে 10 টাকা খরচা করা, ঠিক আছে? এবার প্রোডাক্ট এ তৈরি করতে কত ঘন্টা মেশিন চলে? তাহলে একটা করতে 10 ঘন্টা লাগবে, 12 ঘন্টা করতে লাগবে 1,20,000। এটা আবার ক্যালকুলেটর লাগে, এটা ক্যালকুলেটর লাগবে 1,20,000। লেখ কি লিখবো? 12,000 ইন্টু 10 কত হচ্ছে? 1,20,000। বল বুঝতে পারলে? সেটা কঠিন লাগলো নাকি? এবার বি, বল বিটা কত হবে তাহলে?
বি 5000 তৈরি করবো নাকি দাঁড়া 1 মিনিট 5000 তৈরি করবো কি বলছি বি এখানে তো না বি বি আসবে তো বি দেখ বি একটা তৈরি করতে 10 ঘন্টা লাগে তাহলে 5000 করতে 50000 ঘন্টা লাগে 50000 ঘন্টা 5000 × 10 কত হচ্ছে মেশিন রিলেটেড অ্যাক্টিভিটি মানে লিখবো কি সেটআপ রিলেটেড কস্ট সেটআপ সেটআপ রিলেটেড কস্ট তাহলে লিখবো একটা এ আর বি কর একদম ঠান্ডা মাথায় কোন ধারণা করবি না তারপর সেটআপ রিলেটেড কস্ট তো প্রোডাক্ট এ কটা সেটআপ ছিল কোশ্চেন দেখ বই কথা হলো 20টা প্রোডাক্ট এর প্রোডাক্ট বি কটা সেটআপ 40টা এবার পর সেটআপের জন্য আমি বের করলাম এক একটা সেটআপের খরচা কত পড়েছিল 1500 টাকা সেটআপ খরচা ছিল তাহলে 20 × 1500 আর 40 × 1500 পয়সা হয়ে গেল বল 20 × 1500 40 × 1500 কত হচ্ছে 30000 60,000 তাই না বল আমাকে বল কি খুব করে লাগে এ তো কিছুই নেই আরে এর চেয়ে তো আমাদের আগের সেমিস্টার ওভারঅল কি জানতো কিছুই নেই অঙ্ক সোজা এই আছে স্যার এই অঙ্ক আছে হ্যাঁ পুরো পুরো চ্যাপ্টারে এই আছে আর কিছুই নতুন কিছুই তারপর লেখ পারচেজ অর্ডার লেখ পারচেজ অর্ডার রিলেটেড কস্ট বা রিলেটেড ওভারহেড লিখতে পারিস পারচেজ অর্ডার রিলেটেড এ বি আমাকে বলবি হ্যাঁ আমাকে বলবি না আস্তে 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 প্রোডাক্ট এ কটা অর্ডার দেওয়া হয়েছিল 15টা প্রোডাক্ট বি 25টা এবার এক একটা অর্ডারে কত করে খরচা হয়েছিল 500 টাকা তাহলে 15 × 500 25 × 500 করে দেন 7,500 আর 12,500 7,500 টাকা আর 12,500 টাকা টোটাল কত 1,57,500 1,57,500 টাকা এখানে লিখবো 1,22,500 লিখ টোটাল ডাবল টোটাল আমাকে টোটাল করতে বলেছিল বল না আমাকে টোটাল বের করতে হবে না পার ইউনিট পারবি না মানে করতে পার বার করা কি এমন ব্যাপার বি দিয়ে নে নাম্বার অফ ইউনিটস প্রোডিউসড নাম্বার অফ ইউনিটস প্রোডিউসড কত বলেছে কত কত ইউনিট প্রডিউস করে 4,000 আর 5,000 ভাগ করে দে হয়ে গেল লিখবি কস্ট পার ইউনিট ব্যাস হয়ে গেল কস্ট পার ইউনিট ভাগ করে যাবে না সেটা কস্ট পার ইউনিট প্রথমটা কত হচ্ছে 39.375 দেখে নিস তারপরটা 24.50 শেষ হয়ে গেল মানে শেষ হয়নি পুরোটা এটা হচ্ছে এবিসি কস্টিং করলো এবার ট্র্যাডিশনাল কি করতে বলেছিল দেখতো অঙ্কে শুধু ওভারহেড করতে হবে না ওভারহেড পাশে ট্র্যাডিশনাল করতে বলেছিল কস্ট পার ইউনিট দুটোরই করতে বলেছিল ট্র্যাডিশনাল করতে বলেছিল বল ট্র্যাডিশনাল পারবি বল ট্র্যাডিশনাল কি হবে বলে দেবো তুই দেখে নাই করে দিচ্ছি ট্র্যাডিশনাল করে দিচ্ছি বল পিডিএস পেয়েছে এই পিডিএস পেয়েছে কত করেছিল 20 টাকা করে লাগে 20 টাকা লেবার আওয়ার তাহলে বল 1 ঘন্টায় 20 টাকা তাহলে 4,000 ঘন্টায় এটা হচ্ছে তাই হিসাব কি বলে হিসাব বল তোর 1 ঘন্টা লেবার কাজ করলে 20 টাকা নেয় তাহলে প্রোডাক্ট এ তৈরি করতে 4,000 ঘন্টা লাগে তাহলে 1 ঘন্টায় 20 টাকা 4,000 ঘন্টা 80,000 টাকা ওটাই কত হবে 10,000 × 20 কত হচ্ছে 2 লাখ টাকা তো ভাগ করে দেবো লিখছি কি বলে দেখো তাহলে নিচে লিখ কস্ট পার ইউনিট লিখ কস্ট পার ইউনিট আন্ডার কি অ্যাপ্রোচ
ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, এইটুকুই। এ বি এদিকে কস্ট পার ইউনিট, এই জন্য হয়তো বলেনি করতে, বুঝিস তো? এক লাইন অঙ্ক দিয়ে বলেনি করতে। দেখ প্রোডাক্ট এ কত বললাম বলতো এই মাত্র? এই দেখ কত বললাম, 4000 ইন্টু কত 20, হ্যাঁ কি না? 4000 ইন্টু 20, এই হবে 4000 ইন্টু 20। বি কত বললাম বল? 10,000 ইন্টু 20। এবার দেখ দাঁড়া না, ও ডিভাইডেড বাই কত? 4000, এটা 5000 টাকা। ও আমি একবারে করে নিলাম। এখানে তো আগের মতো অনেকগুলো আইটেম নেই, এখানে একটাই আইটেম। তুই বল প্রোডাক্ট এ তৈরি করতে খরচা হলো 4000 ইন্টু 20, টোটাল খরচা হলো, কিন্তু এক একটা ইউনিটে কত খরচা ভাগ 4000। সিম্পল ব্যাপার। তাহলে 80,000 কে 4000 ভাগ করলে কত হয়? 20 টাকা নাকি? জানি না, দেখে নিস কিন্তু। এটা 40 টাকা, দেখে নে। আমি জানি না, একটু দেখে নে। আমি জানি না, ক্যালকুলেট করে দেখে নে একটু। শেষ হয়ে গেল। বল। এটা টোকা টোকাই তো। একটু রেস্ট নিতে হবে। কই অফিস আছে? টিউটোরিয়াল এরকম পাবি, হ্যাঁ টিউটোরিয়াল এরকম পাবি, তুই দেখো তোমরা পড়া এরপর তোমরা পড়া একটু অঙ্ক ভালো করে করিয়া। টিউটোরিয়াল কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো, যদি থাকে দেয় এটা। আসবে তো পরীক্ষায় কনফার্ম। এটা কনফার্ম পেয়ে গেলি, আরেকটা অঙ্ক কনফার্ম পেয়ে গেলি। পাঁচের যদি তো পাঁচের দেবে না, এটা দিলে 10। আমাদের পাঁচে দেবে কন্ট্রাক্ট, কন্ট্রাক্টটা ছোট অঙ্ক কি না, কন্ট্রাক্টের প্রফিট বার করা, প্রসেস দিতে পারে পাঁচে, ছোট প্রসেস দিতে পারে। কাট করতে হবে। আমাদের তো বড় কিছু দেখা এরকম সমস্যা রিকনসিলিয়েশন দিতে পারে, রিকনসিলিয়েশন পাঁচ করা যায়। তারপর জার্নাল দিতে পারে, সার্ভিস কস্টিং দিতে পারে, সবটাই পাঁচে হতে পারে, বুঝিস তো? সবই করা যায়, রিসার্চ করে দেবে। সার্ভিসে শুধু প্যাসেঞ্জার কিলোমিটার তো বার অঙ্ক করবে। আমার মনে হচ্ছে পাঁচেই দেবে, তোমার পাঁচেই দেবে। আমাদের যখন যখন টেস্ট পরীক্ষা হতো তখন পড়িয়ে যেতাম, তাহলে আমি জানতামই না পরীক্ষা কখন। থোড়াই জানতাম, সবাই এখন তো নেই, আপডেট থাকে, তখন তো থোড়াই আপডেট থাকতো। কলেজে গেছি শুনলাম নাকি এই পরীক্ষা, এ আবার কি? কলেজে যেতাম না তো। আর কারণ গেলেন না তাহলে নাহলে পরীক্ষা কাছে চলে যেত না, ওরা বন্ধু বান্ধব কোচিং কোচিং গেলে ওরা বলেই আজ পরীক্ষায় চলেই আসি, কিন্তু এই আগে থেকে বলতে হবে না, এই যেমন বলেন না বলছি এরকম সবাই ওরকম ভাবে হতো পরীক্ষাটা। তো অত ইন্টারেস্ট ছিল না, পরীক্ষা দিতাম তো কি হয়েছে, হয়তো কোচিং বলেই দিত, স্যার বলেই তো পড়ার জন্য, পরীক্ষার জন্য পড়া কামাই হবে। এখন তো টিউটোরিয়ালটা ইম্পর্টেন্ট, কারণ এই নাম্বারটা যোগ হবে, তখন তো অ্যাড ছিল না, তখন তো অ্যাড ছিল না। বাট ভালো, আমার খুব একটা এমন কিছু অসুবিধা হতো না, তো সব পড়াই ছিল, তো ভালোই হতো। শুধু থার্ড ইয়ারের পরীক্ষাটা টেস্ট বলে টেস্টের মতন পড়েছিলাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো পড়িনি। আমাদের হালত টাইটে তারপর আবার সেভে নিয়েছি। ঠিক আছে না, থার্ড ইয়ারের পরীক্ষাটা কিন্তু ওই পরীক্ষাটা ভালো সময় হবে, ঠিক ওই মানে ওই অকেশন তোদের জন্য খুব একটা ভালো থাকে না। ওই ডিসেম্বরের অকেশন, ডিসেম্বরে তো মেন অকেশন থাকে সব, ডিসেম্বরের অকেশনের পরপরই তো পরীক্ষা আরম্ভ হয়ে যায়। ওরা আমি দেখেছি লাস্ট 5 বছর ধরে দেখছি ওরা সরস্বতী পুজোর মধ্যে পরীক্ষা ফেলে, মানে এটাই আর কি নিয়ম করে, আমি জানি না কেন নিয়মটা এরকম। আমিও পড়ি, হ্যাঁ হ্যাঁ সরস্বতী পড়ার পরেই চলে যাবে, হ্যাঁ পরপরই তো পরীক্ষা ফেলে, মানে ওরা আনন্দ করতে পারে না।
তবু তো এবার তো দুদিন পর পরীক্ষা পরের বার তো মোটামুটি দেখা যায় পরের সময় পরের বার কবে সরস্বতী পুজো কোন মাসে যদি ফেব্রুয়ারি মাসে পড়ে তাহলে ভালো, তাহলে ভাগ্য ভালো। দেখছি এবছর দুর্গাপুজো দুখানা সপ্তাহ পেছনে এই মাসটায় জানেন প্রত্যেকটা দিন 4 দিন করে এই মাসে উইকে হ্যাঁ। মানে বলতে বোঝাতে পারলাম না, সরি। মানে আমাদের সপ্তাহে 4 দিন, তো মাসটা পুরো 7 দিনই। মাস 7 দিন হবে আমাদের 4টা উইক হয় মাসে, মানে পরে মানে আননোন যে মাসগুলো হয় সেগুলো তো চেঞ্জ হয় করতে, এই মাসটায় প্রত্যেকটা উইকের ডেগুলো সেম, মানে 4টে সোমবার, 4টে মঙ্গলবার, 4টে ও কি বলবো বুঝছো, ওই যে আমাদের 31 দিনের মধ্যে সব তো পাই না আমরা, আমি বলছি আর কি। ও বোঝাতে পারিনি ঠিক করে। বোঝাতে পারিনি exactly। এইগুলো তুই কি বলতো, আমি বলবো খারাপ বলছি না, কিন্তু তুই ভিডিও করতে করতে কনফিডেন্স আসবে, কিন্তু যত ভিডিও করে কনফিডেন্স, যে আমার কথা বলার ধরন ছিল না, আস্তে আস্তে ভিডিও করতে করতে কনফিডেন্স চলে আসে, আস্তে আস্তে ভিডিও করলে কথা বললেই না কনফিডেন্স। করতে পারি। ফেব্রুয়ারি 27 সরস্বতী পুজো। তোদের ভাগ্যটা ভালো হতে পারে, কারণ ওই সময় পরীক্ষাটা পড়বে, মোটামুটি তোর ফিফথ সেমের পরীক্ষা ডেট হয়ে যাচ্ছে, তোর কবে বলতো? ফেব্রুয়ারির 11 তারিখ পুজো, তো আমরা তখন জানুয়ারিতে পরীক্ষা হয় তো। জানুয়ারিতে এবার কবে দিল পরীক্ষা? 26 জানুয়ারি, 28 জানুয়ারি থেকে পরীক্ষা দিল। তো পরের বার ওরকমই পরীক্ষা আরম্ভ হয়, মানে ধর মানে ফেব্রুয়ারি ফার্স্ট উইক আরম্ভ হয়, লিখে বলে দিলাম ফেব্রুয়ারি ফার্স্ট উইক। সরস্বতী শেষ হয়ে যাবে। না শেষ করবে না, শেষ করে না রে, আচ্ছা দেখি না এইবারে ওইটা সেমিস্টার পছন্দ করে না আর কি, ছেলেমেয়েরা ঘুরে বেড়ায়। তাও তো বেরোয় সবাই, তাও আজকে এই ওর সাপ্লি দেবে পরে, ওই আমার কাজ কি, ওর সাপ্লি দিয়ে দেবো। তখন বেরোনোর রেট কমে যাবে। না, যারা পড়ার তারা পড়ে, আমি বলছি যারা পড়ার তারা পড়ে, যারা বেরোনো তারা বেরোবে। যাক বাদ। না আমার পক্ষে খুব সমস্যা হয়ে যায়, না লাইভ ক্লাস করাতে হয় তো পরীক্ষার আগের দিন, খুব সমস্যা হয়ে যায়। সরস্বতী পুজোর সময় একবার হয়েছিল, সরস্বতী পুজোর পরের দিন কর্পোরেট পরীক্ষা, ওটা সবচেয়ে খারাপ হয়েছিল। আগের বছর তার আগের পরীক্ষা, সরস্বতী পুজোর পরের দিন কর্পোরেট অ্যাকাউন্টিং পরীক্ষা, পরের দিন ওরা পুজো দিয়ে অঞ্জলি দিয়েই প্রশ্ন করেছে, আর ওইবারে সবচেয়ে বেশি ফেল করেছিল কর্পোরেটে, সবচেয়ে বেশি ফেল। ওরা ওই স্টুডেন্টরা সেবার এইবারে পরীক্ষা দিয়েছে। এমন কোন কলেজ হলো, খুব সম্ভবত সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস, বলছে একটা রুম যে সাপ্লি স্টুডেন্ট, ওই রুমে 100 জন বসে পরীক্ষা দিতে, তো একটা কলেজের 100 জন বসে, ভাব কত লোক সাপ্লি বাই করবে। ভিডিও করেছিল কি করে ওইদিনকে? হ্যাঁ ওইদিনকে ভিডিও করেনি লাস্ট? হ্যাঁ করেছিলাম। আমি এসে অঞ্জন দিয়ে এসে বসে পড়েছিলাম, আমি তো ভিডিও আগে থেকেই করাচ্ছি। কটা আছে এমনি কর্পোরেটে? চ্যাপ্টার আছে 10-12টা আছে, কিন্তু শেষ করতে ইমিশন কি হলে পড়লে ভুলে যায়, শুধু পড়বে আর ভুলবেই হয়। এটা পড়লে ওটা বলবে, এখনই এরকম হচ্ছে সিলেবাসে, বেকার সিলেবাসে। ভালো অঙ্ক এটা কি শোন, কি বলছি, কি বের করতে বলে আগে পড়, বারবার করে একটা কথা বলি, কি বের করতে হবে এটা পড়, কি বের করতে হবে এটা পড়, হ্যাঁ তারপর অঙ্ক করবে। ডিটারমাইন কস্ট পার ইউনিট, দেখিস তো আগেরটাও কস্ট পার ইউনিট, এটাও কস্ট পার ইউনিট বের করতে বলছি। অফ দা প্রোডাক্ট, শুনছিস তো, শুনছিস তো, কস্ট পার ইউনিট বের করতে বলছে ইউজিং ভলিউম বেসড অ্যালোকেশন মেথড। আর ভলিউম বেসড মানে কি, ভলিউম বেসড মানে ট্র্যাডিশনাল, আর ট্র্যাডিশনাল কি হয়, বেসিক্যালি ডাইরেক্ট লেবার হয়। তুই বলে দিস চাপ নিতে হবে, একদম চাপ নিতে হবে, আমার বলছি সব বলে দিলাম, তুই করে ফেলতে পারবি, ট্র্যাডিশনাল পারবি কিভাবে, আমি করে দেবো, চিন্তা নেই। তারপর হচ্ছে ডিটারমাইন দ্য কস্ট পার ইউনিট বের করো অফ দ্য প্রোডাক্ট ইউজিং অ্যাক্টিভিটি বেসড কস্টিং, এবিসি মেথড। তাহলে কোশ্চেন তো একই থাকবে, সোজাই অঙ্ক। এবার দেখ, এটা আবার সেকেন্ড সেমিস্টার অত মানে অত লেন্থি না যে বোর্ড লাগবে, এটা বোর্ডও লাগবে না অতটা বেশি। আচ্ছা দেখ কি বলছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলেছে আর ডাইরেক্ট ওয়েজেস, এটা তো কখন লাগবে, এটা কস্ট শীট করতে গেলে লাগবে, এমনি লাগবে না। তাহলে মেন অঙ্কটা শুধু হবে ইউনিট প্রোডিউস করে যে 200 ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট, মানে এটা ট্র্যাডিশনাল করতে গেলে লাগবে। আর ম্যাটেরিয়াল মুভস বলেছে, ঠিক আছে ব্যাস,
তারপর এবিসির জন্য একটাই পয়েন্ট দিতে ম্যাটেরিয়াল মুভস ব্যাস। ছোট অঙ্ক, ওগুলো ছোট অঙ্ক, এটা ওগুলো ছোট অঙ্ক। অঙ্কটা আরম্ভ করুন, আরম্ভ করুন। লেখ অঙ্কের নাম্বার 2, তাই তো? লেখ প্রথমে লেখ ট্র্যাডিশনাল মেথড, লিখে লিখে করবি। আজকে এটা করার পর না অঙ্ক হোমওয়ার্ক থাকবে 2023 আর 24 অনার্স সুন্দর করে 23 আর 24 জেনারেল আসি 23 অনার্স 24 অনার্স দুটো অঙ্ক করে ফেলবে, ঠিক আছে? সুন্দর করে করে ফেলবে 23 আর 24 মানে এইটা করার পর বেরিয়ে যাবে, ঠিক আছে? আর ওটা 4 নম্বর লেকচার দিকে অলরেডি দেওয়া আছে, 4 নম্বর লেকচার দিয়ে দিবি বেশ, যদি আটকে যায় দেখে নিবি 44 মিনিটে নিজে করবি। আটকে গেলে যে কোনো পয়েন্ট না এটা একটু বুঝ 10 মিনিট তখন ওই জায়গা দেখবি, বুঝ 10 মিনিট দেখবি না হলে দেখা যাবে না। ঠিক আছে, বল টোটাল ওভার কত ছিল আমাকে বল। কোশ্চেন পর কোশ্চেন রাখ সামনে রাখ কোশ্চেন। 24 লেখ টোটাল ওভারহেড 24,000, টোটাল ওভারহেড 24,000 হয়ে গেল। এবার লেখ টোটাল লেবার আওয়ার, লেখ টোটাল লেবার আওয়ার। ঠিক আছে, টোটাল লেবার আওয়ার দেখ ভালো করে দেখে ধরে ধরে করছি, ধরে ধরে তোরা যাদের বুঝতে আসবে না বলবি, আমি বুঝিয়ে দেবো, বুঝতে আসবে বুঝিয়ে দেবো ভালো করে শুনবে। গেল অঙ্ক আমাকে নামাতেই হবে অঙ্ক পরীক্ষায়। টোটাল লেবার আওয়ার প্রোডাক্ট কি কি ছিল, একটা এক্স প্রোডাক্ট একটা ওয়াই প্রোডাক্ট, লেখ একটা লেখ এক্স প্রোডাক্ট একটা লেখ ওয়াই প্রোডাক্ট। এবার দেখ এক্স প্রোডাক্ট কতগুলো তৈরি করা হচ্ছে স্যার, এক্স 200 ওয়াই 200, লেখ এক্স 200 ওয়াই 200। এবার বল এক্স প্রোডাক্ট তৈরি করতে একটা তৈরি করতে কত ঘন্টা লাগে, কত ঘন্টা লেবার লাগে? এক্স লাগে 12 ঘন্টা, ওয়াই লাগে 12 ঘন্টা। বাহ ভেরি গুড। তাহলে এখানে 12 এখানেও 12, তাহলে 200 ইনটু 12 2400, এটা হচ্ছে 2400, কত হলো টোটাল 4800। বুঝছো তো? ক্লিয়ার হলো তো? এবার কি লিখবো বল, লেখ ডাইরেক্ট লেবার আর কি একই লাগছে অঙ্কগুলো, কি একই লাগছে পুরো সেম টু সেম লাগছে, অঙ্ক আলাদা আছে। লেখ ডাইরেক্ট, লেখ ডাইরেক্ট লেবার আওয়ার রেট কত লিখবো, ফর্মুলা লেখ টোটাল ওভারহেড ডিভাইডেড বাই টোটাল লেবার আওয়ার। টোটাল ওভার কত ছিল বল, 24,000, আর টোটাল লেবার আওয়ার 4800 ভাগ করো 5 রুপিস 5 পার আওয়ার। ঠিক আছে, সঙ্গে সঙ্গে এর করে দে কস্ট পার করে দিই নাকি সঙ্গে সঙ্গে বল না, সঙ্গে সঙ্গে আর ওয়েট করলাম না, সঙ্গে কস্ট পার বের করে দিই। কি করব, দুটো ভাগ করব, দুটোই তো প্রোডাক্ট, দুটো ভাগ। কি কি, একটা প্রোডাক্ট এক্স আর একটা প্রোডাক্ট ওয়াই। ঠিক, প্রথমে লেখ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, প্রথমে লেখ ডাইরেক্ট ম্যাটেরিয়াল। বল দেখি কত ছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল, শুরুতেই বলেছিল কোশ্চেন। 10 ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলেছে 10 আর 12, লেখ 10 আর 12, ঠিক আছে 10 আর এখানে লেখ 12। এবার লেখ ডাইরেক্ট ওয়েজেস কত বলেছিল অঙ্কের পর, 10 আর 10 আর 8, দুটো যোগ করলে কি হয় 20 আর 20, কি হবে তো এটা? হ্যাঁ হ্যাঁ, প্রাইম কস্ট, এটাকে বলে প্রাইম কস্ট। ঠিক আছে, এবার এর সাথে কি যোগ করবো, ওভারহেড। বল এটা কি যোগ করতে হবে, ওভারহেড। একটা প্রোডাক্ট এক্স একটা প্রোডাক্ট ওয়াই, প্রোডাক্ট এক্স তৈরি করতে, প্রোডাক্ট এক্স তৈরি করতে, ঠিক আছে, যে কতগুলো প্রোডাক্ট এক্স, কতগুলো ছিল প্রোডাক্ট এক্স, 200টা, 200টা প্রোডাক্ট এক্স কতগুলো ছিল, 200টা, তাই তো? প্রোডাক্ট এক্স ছিল 200টা। আচ্ছা, এক একটা তৈরি করতে কত টাকা লাগে, 4 না 5 টাকা, 5 টাকা একটা তৈরি করতে। এক একটা প্রোডাক্ট এক্স তৈরি করতে লেবারকে দিয়ে তো কাজ করাবো, একটা তৈরি করার জন্য ওরা 5 ঘন্টা নেয়, তাহলে 200 কত হবে, 200 ইনটু 5 1000।
এখানে না আর একটু শর্টে করা যেতে পারে, দেখ আমি বলছি এখানে ব্যাপারটা ওভারহেড কি বলেছি এখানে, এখানে কোশ্চেন দেখি আমরা, হ্যাঁ এই যে এখানটায় বলেছি, এখানে বলেছে ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট, এক ইউনিট করতে কত নেই, আমাদের এক ইউনিট দরকার, আমি কেন খাটতে যাচ্ছি, আমাদের এক ইউনিট করতে হবে, এক ইউনিট করে দিয়েছে, এক ইউনিট করতে কত ঘন্টা লেবার লাগে, 12 ঘন্টা, আর 1 ঘন্টা লেবারের রেট কত করে, 5 টাকা, তাহলে 60 টাকা হবে নাকি বুঝিস নি, বুঝিস নি, চল বুঝিস নি, আবার বলছি আমাকে বের করতে বলছে পার ইউনিট বের করতে বলছে, হ্যাঁ কি না, তো বলছে একটা ইউনিট তৈরি করতে কত ঘন্টা লেবার লাগে, এক ইউনিট করতে কত ঘন্টা, 12 ঘন্টা লাগে, এবার 1 ঘন্টা লেবারকে নিয়ে আসলে লেবারকে পেমেন্ট করতে হবে, 1 ঘন্টায় কত লাগে, 1 ঘন্টায় 5 টাকা দিলে 12 ঘন্টা হবে, এখানেও 60 টাকা, 60 টাকা, ব্যাস, এইভাবে করার দরকার নেই, এটা সোজা যেটা বড় হয়, 12 ইন্টু 5, তাহলে 12 ইন্টু 5 60, 60, তাহলে অ্যান্সার কত হলো 80, শেষে হলো কত, এটা হলো ট্র্যাডিশনাল কমপ্লিট করা, এবার করবো এবিসি, ট্র্যাডিশনাল করালাম, এবার করবো কি এবিসি, বুঝছি সরব, এবিসি মেথড বা এবিসি অ্যাপ্রোচ লেখ, দেখিস তো লেখ, কত লেখ, লেখ ওভারহেড রেট, কি লেখা ছিল এখানে বলতো, এবিসি আইটেমটা কি লেখা ছিল, ম্যাটেরিয়াল মুভস পার প্রোডাক্ট লাইন, ম্যাটেরিয়াল মুভস পার প্রোডাক্ট লাইন, লেখ ওভারহেড রেট পার ম্যাটেরিয়াল মুভ, ওভারহেড রেট পার ম্যাটেরিয়াল মুভস, ফর্মুলা কি, টোটাল ওভারহেড divided by number of material moves, টোটাল ওভার কত ছিল কোশ্চেন পড়ে বল দেখি, 24,000, টোটাল ওভার ছিল 24,000, আর নাম্বার অফ ম্যাটেরিয়াল মুভস কত ছিল, 24, মানে 10 আর 14 নাকি, 24 তাহলে কত করে হচ্ছে 1000, ঠিক আছে 1000 করে হচ্ছে, কশিট করতে হবে এবার, নাকি না, কস্ট পার ইউনিট, x আর y, প্রথমে লিখ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, একই হবে আগে যা ছিল তাই হবে, কত ছিল 10 আর 12, ডাইরেক্ট ওয়েজেস কত ছিল 10 আর 8, 20, 20, এটাকে বলে প্রাইম কস্ট, এবার যোগ করবো কি ওভারহেড, একটা x এর করবো একটা y এর করবো, বল কত করে লাগছে, x এর লাগছে 1000 করে, y এর লাগছে 1000 করে, হ্যাঁ কি না, ম্যাটেরিয়াল মুভ বল x এর কতগুলো মুভ ছিল, x এর মুভ কত দিল, x এর মুভ 10 আর y এর মুভ 14, x এর মুভ 10, y এর মুভ 14, এবার দেখে নিস বোর্ডের দিকে তাকাস, বোর্ডের দিকে তাকাস, এই 1000 ইনটু 10 করে কত, 10,000, এই 10,000 কি এক ইউনিটে, কত ইউনিটে, 200 ইউনিটের হচ্ছে, তাহলে ভাগ কত হবে, 200, এখানেও ভাগ 200, তাহলে 10,000 বাই 200, এটা হবে কত 50,
এটা 70। অ্যান্সার কত হলো? 250 আর 270। শেষ। সরি 250 কি করে হবে? সরি 70 আর 90। 70 আর 90। সরি এটা 70 আর 90। 70 আর এটা 90। বল বুঝতে গেলে পড়া তাহলে? তাহলে কত করলাম বল? 1 2 করলাম তাই তো? 3 নম্বর অঙ্ক দেখ। এ কোনো ইয়ারে আসেনি বাট ভালো অঙ্ক, কনসেপ্ট বিল্ড করার অঙ্ক দেখ। 3 নম্বর অঙ্ক কোনো ইয়ারে আসেনি বাট কনসেপ্ট বিল্ড করার অঙ্ক দেখ। 3 নম্বর অঙ্ক দিকে দেখ। 3 নম্বর অঙ্ক। এই শোন আস্তে আস্তে কথা বলছি। বলছে কি এখানে কি তোর ট্র্যাডিশনাল করতে হবে, অঙ্কটা ট্র্যাডিশনাল না, শুধু শুধু এবিসি, শুধু এবিসি। A company uses activity-based costing and provides you the following details regarding its production overhead. Cost pool বলেছে, pool দেখছিস, pool বলে দিয়েছে। আচ্ছা, মেশিন সেটআপের জন্য খরচা হয় 1 লাখ টাকা। এদিকে টাকা না, বলে দিকে টাকা, মুখোমুখি হবে, তারপর করাবো। এটা বুঝে নে, মেশিন সেটআপের জন্য খরচা হচ্ছে 1 লাখ টাকা। তাহলে এই যে এই খরচাটা কার উপর বেস করা হবে? ড্রাইভারটা কি? এই মেশিন সেটআপে ড্রাইভার কি হবে? তাহলে 1 লাখ কে 200 দিয়ে ভাগ করতে হবে। হয়ে গেল। নেক্সট এরকম অঙ্ক সিউতে একবার এসেছিল, কি বলতো, শুধু কয়েকটা পুল বলেছে আর ড্রাইভার বলেছে, শুধু রেট বের করতে হবে। 5 নাম্বার দিয়েছিল, বুঝতে পারলি তো? 5 নাম্বার শুধু অঙ্ক, এরকম অঙ্ক কিন্তু আসতে পারে। তো 10 না দিয়ে ওরকম দিতে পারে, কিন্তু দেখে রাখতে হবে। পার্ট রিপেয়ার 1,40,000, এটা কার উপর হবে? নাম্বার অফ পার্টস রিপেয়ার 700, ভাগ করে দিলে অ্যান্সার হবে। তারপর কি বলেছে? দ্য কোম্পানি রিসিভ আ স্পেশাল অর্ডার, কোম্পানি একটা অর্ডার পেয়েছে যেখানে ম্যাটেরিয়াল খরচা হয় 70 লাখ টাকা, ওয়েজেস খরচা হয় 20,000 টাকা, আর নাম্বার অফ এক্সপেন্স খরচা হয় 10,000 টাকা। এই তিনটে যোগ করে দিলে হয়, তাকে কি বলে? প্রাইম কস্ট। এর সাথে ওভারহেড যোগ করব। ওভারহেড কি যোগ করব? ওভারহেড একটা করব মেশিন সেটআপ, ঠিক আছে, আর একটা পার্টস রিপেয়ার, ঠিক আছে। কত হবে? সেটআপ খরচা লিখব 40 ইনটু নাম্বার যেটা বেরোবে, আর এটা করব রিপেয়ার 25 ইনটু যেটা বেরোবে। এটা সব করব। কঠিন ছিল অঙ্কটা? কত কঠিন অঙ্ক? নরমাল অঙ্ক? চল করা হবে। কত নম্বর অঙ্ক? 3 নম্বর, তাই তো? লেখ, লেখ প্রথমে লেখ কস্ট ড্রাইভার রেট। লেখ প্রথমে লেখ কস্ট ড্রাইভার রেট। কস্ট ড্রাইভার রেট, ঠিক আছে। তো কিভাবে করবো দেখে নে, ভালো করে দেখ কিভাবে করছি, কিভাবে করছি ভালো করে দেখে নে। করতে তোরা নিজেরও পারবি, বাট আমি ছকে করছি যাতে লিখতে কম হয়। কস্ট পুল, প্রথমে লিখবো কস্ট পুল, তারপর কি লিখবো বলতো? প্রোডাকশন ওভারহেড। যেমন ভাবে কোশ্চেন চাইবে আমি সেইভাবে অঙ্ক করছি। তারপর লিখবো কি বলতো? ইচ কস্ট ড্রাইভার, ইচ কস্ট ড্রাইভার, শেষ। প্রথমে কস্ট পুলের নাম কি? এবার প্রথম পুলটার নাম কি? মেশিন সেকশন, মেশিন সেটআপ মেশিন সেটআপ করতে কত খরচা হয়েছে? 1 লাখ টাকা। টোটাল কতগুলো সেটআপ ছিল? 200। তাহলে 1 লাখ বাই 200 কত? 5,000। নাকি ঠিক করলো না ভুল করলো দেখেন তো? না 500 হবে, দেখ তো। 500। এবারে পার্টস রিপেয়ার,
কত ছিল খরচা? 1,40,000 1,40,000, তাই তো? এবার রিপেয়ার কি ছিল, কত বলছিল? 700। 1,40,000 700 দিয়ে ভাগ করে দে। হয়ে গেল। এটা কস্ট কত ছিল বল? লে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত? ডাইরেক্ট ম্যাটেরিয়াল বল। 70,000 70,000। ডাইরেক্ট ওয়েজেস কত ছিল বল? 20,000 ডাইরেক্ট এক্সপেন্স কত ছিল? 10,000 10,000। 1,00,000 টাকা, এটা হলো প্রাইম কস্ট। এর সাথে যোগ করো ওভারহেড, ব্যাস শেষই হলো। প্রথমে লেখ মেশিন সেটআপ, প্রথমে লেখ মেশিন সেটআপ। বলো, ওকে বল, কতগুলো সেটআপ ছিল? কতগুলো সেটআপ ছিল ভাই? 40টা না? 200 সেটআপ বলছি। ও সেটা হ্যাঁ ও হ্যাঁ 140 সেটআপ না না, তুই বলছিস তোরা 200টা ঠিক বলছিস, কিন্তু এই অর্ডারটা করতে কতগুলো সেটআপ লাগবে? 40টা লাগবে। এই অর্ডারে কটা সেটআপ লাগবে? 40টা সেটআপ লাগবে। এবারে একটা সেটআপের খরচা কত বলেছিল? 500। 20,000। আর কি পার্টস রিপেয়ার। তো যে অর্ডার পেয়েছিস রিপেয়ার পার্টস কি বলি? 25টা পার্টস লাগবে। এক একটা পার্টসের দাম কত করে? 200 টাকা। 25 ইন্টু 200 করলে কত হয়? 5,000। 20 সাথে 5 যোগ করে 25,000, তাহলে অ্যান্সার হবে কত? 1,25,000। এটা হচ্ছে ওয়ার্ক কস্ট, তাই তো? বা ফ্যাক্টরি কস্ট যাই বলিস। বল, অঙ্কটা বুঝতে পারলে সোজা গেছে, অঙ্কটা কিছুই নেই অঙ্কের মধ্যে। বলছি বেশি না, তারপর সরে গেছি চেষ্টা করলো। হ্যাঁ দেখ আমি করি। 4 নম্বর অঙ্ক কি বলছে? বলছে a company manufacture 5 driver product at a time using the same basic facilities. Compute the overhead to be absorbed by one of its product. ACE, product নাম ACE from the following details. Activities বলেছে, মানে এগুলো পুল বলেছে, এগুলো পুল, এগুলো পুল। খরচা এগুলো ড্রাইভার বলেছে, তাহলে পুলকে ড্রাইভার দিয়ে ভাগ করে দে। কস্ট ড্রাইভার রেট বেরি বড় একটা অঙ্ক একবার এসেছিল পরীক্ষায়, সোজা অঙ্ক এগুলো। প্রথমে আরম্ভ কর। তারপর যে এত অবধি হয়ে যাবে, তারপর এইটার উপর বেস করে একটা কোশ্চেন হবে। এই যে এইটার উপর বেস করে এই প্রোডাক্ট এসি, এটা হচ্ছে অক্সফোর্ডের বইয়ের অঙ্ক তুলেছিলাম, অক্সফোর্ডের বইয়ের অঙ্ক তুলেছি। ঠিক আছে, ভালো।
অক্সফোর্ড বই তোদেরই ক্যালকুলাসের বই লিখে দিল, এখন সিবিসি সিসিএফ এ বই লেখে না, সিবিসিএস এ লিখতো, সেখানকার বইয়ের কোশ্চেন ভালো অঙ্ক প্র্যাকটিস করার জন্য খুব ভালো ভালো অঙ্ক, মানে কনসেপ্টটা ক্লিয়ার করার অঙ্ক ভালো। চল, হ্যাঁ পুরো সেম করবো, 4 নম্বর অঙ্ক চলে আসবে। কম বেশি নিয়ে নিই। 4 নম্বর অঙ্ক, লেখ উপরে হেডিং দে, কস্ট ড্রাইভার রেটস। তাহলে কস্ট ড্রাইভারের সম্পর্কে একটা আইডিয়া হলো, কস্ট ড্রাইভার জিনিসটা কি এটা বুঝে গেলি তো, থিওরি যদি আসে ঠিক লিখতেও পারি জিনিসটা কি কস্ট ড্রাইভার। লেখ কস্ট ড্রাইভার রেটস, দাগ কাট সুন্দর করে। হলো না। লেখ প্রথমে লেখ কস্ট পুলস, তারপর লেখ অ্যামাউন্ট, ঠিক আছে, তারপর লেখ ইচ কস্ট ড্রাইভার, লেখ ইচ কস্ট ড্রাইভার। এবার বল এক একটা করে না খরচার নামগুলো লিখো, দেখে নে এই খরচার নামগুলো দেখে দেখে লেখ, ইন্সপেকশন, মেশিন সেটআপ, প্রোডাকশন অর্ডার, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং আর পার্টস রিপেয়ার, দেখে দেখে লিখে, ঠিক আছে, দেখে দেখে লিখ, বই তো আছে সামনে, বই দেখে দিলে সুবিধা নেই। লেখ ইন্সপেকশন, ইন্সপেকশন কত ছিল 8 লাখ টাকা, মেশিন সেটআপ ছিল কত 3 লাখ টাকা, প্রোডাকশন অর্ডার 1 লাখ টাকা, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং 30,000 টাকা, পার্টস রিপেয়ার 2,40,000 টাকা। ঠিক আছে তো, এবার একটা করে বল, ইন্সপেকশন কত ছিল 8 লাখ টাকা, তো এবার ইন্সপেকশন দেখে নি, আমি লিখে নিয়েছি ইন্সপেকশন, তার উপর ইন্সপেকশনের কস্ট ড্রাইভার কি হবে, এই যে 20,000 আওয়ার, ঠিক আছে, ইন্সপেকশন 20,000 আওয়ার, লেখ 8 লাখ বাই 20,000 40। তারপর মেশিন সেটআপ 3 লাখ ডিভাইড বাই কত ছিল, 3 লাখ ডিভাইড বাই 5,000, 3 লাখ ডিভাইড বাই 5,000, তারপর এটা কত হবে 1 লাখ ডিভাইড বাই 4,000 25 তারপর 30,000 ডিভাইড বাই 1,000 30 নেক্সট তারপরটা 12,000 ছিল, 2,40,000 ডিভাইড বাই 12,000 কত হবে, শেষ, মানে অঙ্কটা শেষ না, ড্রাইভারটা শেষ হলো, ড্রাইভার রেটসটা হয়ে গেছে কমপ্লিট। এবার ছোট্ট একটা কষিট করবো, অঙ্কটা শেষ হয়ে যাবে। এবার দেখ, তোকে কস্টশিটটা কি করতে, প্রোডাক্ট তৈরি করতে, প্রোডাক্টে এসি এসি কনজিউম করতে ইন্সপেকশন লাগবে, 900 ঘন্টার ইন্সপেকশন লাগবে, মেশিন সেটআপ লাগবে 200 সেটআপ লাগবে, প্রোডাকশন অর্ডার লাগবে 15টা অর্ডার, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং লাগবে 10 রিকুইজিশন, আর পার্টস রিপেয়ার লাগবে 8 ব্যাস সব কাজ করবে, শেষ হয়ে যাবে। জব অঙ্ক আরম্ভ কর, কস্টশিট।
প্রথমে লেখ ইন্সপেকশন, এটা ইন্সপেকশন ছিল তো। বল দেখি কোশ্চেনটা পড়ে কতটা ইন্সপেকশন লাগবে, পড়লাম এবার তো। কতটা ইন্সপেকশন লাগবে? 900টা, 900 ঘন্টার ইন্সপেকশন লাগবে। এবার এক একটা ইন্সপেকশনের খরচা কত করে ছিল? উপরে ছিল 40 করে, 900 ইনটু 40 হয়েছে। তারপর লেখ মেশিন সেটআপ, লেখ মেশিন সেটআপ। আজকে যেটা করে দিই না, আজকে যে ওটা বলেছি 6টা এই করে দিই, তাহলে পরের দিন তোর 2019 সালটা করবো, 20 সাল তো পরীক্ষা, হ্যাঁ 20 সাল পরীক্ষা হয়নি, 19 সাল আর 21 সাল, 19 21 আর সিসিএফ এর অঙ্ক করে দিই, তুই পরের দিন শেষ হয়ে যাবে, পুরো চ্যাপ্টারটা শেষ, মানে তুই কালকেই শেষ চ্যাপ্টার বুঝতে পারিস, মানে কালকে তো বৃহস্পতি, কালকে তোমরা শেষ করে দেবে, তোমরা কালকে শেষ, মানে শেষ চ্যাপ্টার, এই চ্যাপ্টার অ্যাক্টিভ এক্সপ্রেশন কালকেই শেষ। মেশিন সেটআপ লেখ, কতগুলো সেটআপ ছিল বল? 200টা সেটআপ, আর একটা সেটআপের খরচা 60 টাকা করে, 200 ইনটু 60 12,000। নেক্সট প্রোডাকশন অর্ডার, কত ছিল অর্ডার? 15টা অর্ডার, এক একটা অর্ডারের খরচা 25 টাকা করে, 375 টাকা। নেক্সট কি ছিল? ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, 10 ইনটু 30, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, তাহলে কতগুলো ম্যাটেরিয়াল হ্যান্ডলিং করতে হচ্ছে? 10টা, এক একটা হ্যান্ডলিং হচ্ছে কত? 10 ইনটু 300 টাকা। লাস্ট পার্টস রিপেয়ার, 18 ইনটু 20 কত? 360 টাকা। টোটাল পার্টস বলছে 35, শেষ হয়ে গেল অঙ্কটা। তাহলে 4 অঙ্কটা হয়ে গেল। 5 অঙ্কটা দেখ, এবার 5 অঙ্কটা দেখ, 5 আর 6 করবো, শেষ, ছোট অঙ্কগুলো। এর প্রথম অঙ্কটাই বড় ছিল, তারপর অঙ্ক ছোট ছোট অঙ্ক। প্রথম দুটো অঙ্ক ঠিকঠাক ইম্পর্টেন্ট, পরেরগুলো কি প্র্যাকটিস করার জন্য, সাজেশন অঙ্ক না, পরের অঙ্ক সাজেশন অঙ্ক, প্র্যাকটিস বাড়ানোর জন্য করে, ঠিক আছে? পরে কালকে যে অঙ্কগুলো করবো সেগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরীক্ষায় আসছে তো। 5 দেখ কি বলছি, ফাংশন লিমিটেড প্রোডিউস 3 প্রোডাক্ট নেমলি বি সি ডি, তিনটে প্রোডাক্ট, এই কোম্পানি তিনটে প্রোডাক্ট তৈরি করছে, আচ্ছা বি সি ডি। The company uses ABC system for absorption of overhead. The company expect to produce 3000 units of B, ও বি কতগুলো? 3000 টা করছে, সি করছে 10200, আর ডি করছে 1800 নেক্সট ইয়ার। The production overhead and overhead other details 3 প্রোডাক্ট আর as follow। পুল গুলো বলেছে, পুল গুলো দেখেছিস, মেশিন সেটআপ এর জন্য খরচা হচ্ছে 5,10,000 টাকা, ঠিক আছে? মেশিন সেটআপের জন্য খরচা হয় কত? 5,10,000 টাকা, ঠিক আছে? টোটাল সেটআপ কত? 120, মানে বলতে তুই একই রকম ভাবে করবি। তাহলে তুই না পুরো অঙ্কটা পড়ার আগে আগে না তুই কস্ট ড্রাইভারটা বের কর, কস্ট ড্রাইভার তুই বুঝে গেছিস কি করে বলতে হবে। একটা কস্ট পুলের ঘর বলবো, আর একটা টোটালের ঘর করবো, টোটাল মানে টোটাল, ঠিক আছে? টোটাল প্রোডাকশন ওয়ার্ডের ঘর করবো, আর একটা এটা করবো ইচ কস্ট, ঠিক আছে? তিনটে ঘর করে অঙ্কটা আনবো। কত নম্বর অঙ্ক এটা? 5 নম্বর অঙ্ক। আরম্ভ করে দে। প্রথমে লেখ কস্ট ফোর্স,
আচ্ছা দেখ শোন, এরপর লিখ প্রোডাকশন ওভারহেড, এরপর ঘর লিখ প্রোডাকশন ওভারহেড। এবার লিখ ইচ কস্ট ড্রাইভার। নাম্বার মেশিন সেটআপ 5,10,000 5,10,000। টোটাল কতগুলো সেটআপ ছিল? 15, 27, 7, 102 102। ওই এখানে তো মাথা খাটাচ্ছিস কেন? তো এখানে 100 লিখে দিয়ে তো পার। 5,10,000 কে 102 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 5,000 হচ্ছে, তাই না? তো বুঝে যাচ্ছে মানে সেই। তারপর কি ছিল? ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, তাই তো? 9,60,000 ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক কত ছিল? 9,60,000 টাকা। আচ্ছা 9,60,000 ডিভাইড বাই 1200। তাহলে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক কার উপর হলো? দেখ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের উপর ওয়ার্ক কত? ওয়ার্ক টোটাল 1200। তাহলে 9,60,000 কে 1200 দিয়ে ভাগ করা কত হচ্ছে? 800 নেক্সট ইন্সপেকশন এন্ড প্যাকিং। ওয়ার্ক আসলো আজ হ্যাঁ চলে আসলো। ওটার আগে ওয়ার্ক ছিল। আরে ওয়ার্ক না, এটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক পুরোটা। ও এবং তারপর একটা হচ্ছে ইন্সপেকশন এন্ড প্যাকিং ওটা। ঠিক আছে, ইন্সপেকশন এন্ড প্যাকিং। ইন্সপেকশন এবং প্যাকিং খরচা কত ছিল? 1,41,000। 14,10 বয়স হয়ে হ্যাঁ 14,10,000। ইন্সপেকশন প্যাকিং 14,10,000 ডিভাইড বাই 15,000 হবে। ডিভাইড 15,000 হবে 1,41,000 টাকা। 14,10,000 ডিভাইড বাই কত বললাম বল? 15,000। 4,760 টাকা বা 14,10,000 বাই 15,000 করলে কত বললি? 94, তাই তো? 14,10,000 কে 15,000 দিয়ে ভাগ কর, কত হচ্ছে দেখ? 14,10,000 কে 15,000 দিয়ে ভাগ কর। 94 সব করছে। 94। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার কস্ট শীট করতে হবে। এবার কস্ট শীট করতে হবে। দেখ এবার পড়ি কোশ্চেনে কি বলে। এত কি হলো? দেখ কোশ্চেনে কি বলে? কম্পিউট অ্যাক্টিভিটি কস্ট রেট, মানে কস্ট ড্রাইভার রেট, এটা বের করে নিই। সেকেন্ড পার্টটা করছি। এই পার্ট কিন্তু দেয় কিন্তু পরীক্ষায়, ভালো করে প্র্যাকটিস করে যাবি। আগের বার 10 দিয়েছিল, এবার যদি 5 নাম্বার দিয়ে দেয় অঙ্কে, তাহলে কিন্তু 5 নাম্বার দিলে রেট বের করতে দেবে। এটা রেট বের করতে দেবে। ঠিক আছে, যদি 5 নাম্বার দেয় তাহলে রেট বের করতে দেবে। ঠিক আছে, মাথায় রাখবি কিন্তু। এবার 2 নম্বর যে মেজার প্রোডাকশন ওভারহেড চার্জ টু সি প্রোডাক্ট। ঠিক আছে, কস্ট শীট করতে হবে। কিন্তু কস্ট শীটটা খুব ঠান্ডা মাথায় করতে হবে। আগের বারের মতো কস্ট শীট করলে হবে না। মানে একটু নিজেও ভাব ওটা হবে কি হবে না, তুই নিজেও ভাবতে পারবি। অঙ্ক করার আগে দেখ না, অঙ্ক করার আগে দেখ না, তুই অঙ্ক তুই আগে দাগ কাটলে তো হবে না, ভালো করে দেখ। বলছে দা কোম্পানি এক্সপেক্ট প্রডিউস 3,000 ইউনিটস অফ বি সি ডি। 3টে প্রোডাক্ট তৈরি করছিস, তার মানে এখানে কি কস্ট শীটে 3টে প্রোডাক্টের ঘর করতে হবে, তাই না? প্রথম অঙ্কটা করলাম না, দুটো প্রোডাক্ট এক্স আর ওয়াই, এ বি, তাহলে এটা 3টে প্রোডাক্ট হবে। একটা হবে বি, আর একটা হবে সি, আর একটা ডি। শুনে নি। এবার খরচা কি হবে? মেইনলি খরচা কি হবে? একটা মেশিন সেটআপে খরচা হবে, একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, একটা ইন্সপেকশন খরচা। বুঝতে পারলি? এবার বুঝতে পারলি তো? এবার দেখ তাহলে মেশিন সেটআপের জন্য কত খরচা হবে তুই আগে দাগ কাট। এখন কিন্তু 3টে ঘর কর,
তিনটে ঘর করে একটা ঘরে লিখ বি, একটা ঘরে লিখ সি, আর একটা ঘরে ডি। ঠিক আছে তো, লিখে তারপর আমরা প্রথমে কি লিখবো? মেশিন সেটআপ। এখানে লিখতে প্রথমে লিখ মেশিন সেটআপ। বি সি ডি, আমি সবটা লিখলাম বি সি ডি। বেশ, সবটা লিখলাম বি সি ডি। প্রথমে লিখ মেশিন সেটআপ, প্রথমে লিখ মেশিন সেটআপ, লিখ প্রথমে লিখ মেশিন সেটআপ, ভালো করে বুঝবি এটা। যদি এখানে লিখি বি, তারপর লিখো সি, তারপর লিখো ডি, তাই তো? বল মেশিন সেটআপে কত করে, এক একটা সেটআপে কত করে খরচা হয়েছিল? 5,000 টাকা করে, একই না? কি রে, এক একটা সেটআপে 5,000 করে। এবার কোশ্চেনটা দেখাচ্ছি আমি, তারপর বলবি। হ্যাঁ, বির কতগুলো সেটআপ ছিল বলতে পারবি কেউ? বির কতগুলো সেটআপ ছিল? 15টা। বির 15, সির 27 আর ডির 60। 15 27 60, 15 27 60 নে ক্যালকুলেটর গুণ কর। ওটা 75 মধ্যে 75,000, তারপর 1,35,000, 1,35,000, 3 লাখ। 3 লাখ। আচ্ছা, তোর টিউটোরিয়াল আরম্ভ হওয়ার আগে তো কোর্স কমপ্লিট করে দেবো। টিউটোরিয়াল পর দিন পরীক্ষা নেবো, তাহলে পরীক্ষা নিয়ে একটা করে পরীক্ষা দিতে হবে, কিন্তু অসুবিধা হয়ে যাবে। প্র্যাকটিস করে একটা করে পরীক্ষা, মক পেপার তৈরি করেছি, বুঝিস তো? আমি মক পেপার তৈরি করেছি, কষ্টের মক পেপার তৈরি। ভুল পরীক্ষা? হ্যাঁ, ভুল পরীক্ষা। তাহলে কি একটা তুই একটা প্র্যাকটিস হয়ে যাবে। আগের বার যেমন একটা পরীক্ষা দিলে তোর সুবিধা হবে। ঠিক আছে, এটা বলতো মেশিন সেট না। তারপর কি ছিল বল? ইঞ্জিনিয়ারিং লাইক ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, তাই তো? লাইক ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক। ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, বি সি ডি। তো আমাকে বল, তুই আমরা তো ওয়ার্ড ড্রাফট করলাম, এক একটা ওয়ার্ডে কত, এক একটা ওয়ার্ডে খরচা হচ্ছে 800 করে। 800 800 800 ইনটু ইনটু ইনটু। তাহলে দেখি ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড কি বলেছিল? বি ছিল 420, বি ছিল 420, সি 24 আর ডি 756। 420, 24 আর 756 গুণ কর। প্রথমেরটা 3,36,000, 3,36,000, 19,020, 19,020 না 19,200। তারপরে 6,04,800। লাস্ট কি ছিল? লেখ ইন্সপেকশন এন্ড প্যাকিং, লাস্ট লেখ ইন্সপেকশন এন্ড প্যাকিং। আচ্ছা, বি সি ডি, এবার বল 94। এক একটা ইন্সপেকশনে কত করে খরচা হয়েছিল?
94. 94 করে 94 94 94। এবার দেখি বির কতগুলো ইন্সপেকশন ছিল? 3000, 9200, 1800। 3000, 10200 আর 1800। 28. দাদা দাদা 3000, 10200 আর 1800। প্রথমটা কত? 2,82,000। 2,82,000 প্রথমটা। তারপর একটা 9,58,800। 9,58,800। ওটা 1,69,200। 1,69,200 শেষ টোটাল। টোটালটা কত তোমার? লাস্টেরটা 10,74,000 হবে। আচ্ছা লাখটা 10,74,000। তিন লাখ 50,000। কোনটা? সেকেন্ড একটা এই পারে 2,11,000। 13,000। 11,13,000 ঠিক। এই যে স্নিগ্ধা করে 2 লাখ হয়, এটা 9 লাখ এমনি এখানে আছে লাস্টে। আরেকটা অঙ্ক করবো, ঠিক আছে লাস্ট ছোট 5 মিনিট। 9,93,000। বুঝে দেবো না? বুঝে দিই 5 হয়ে গেল। তাহলে একটা ভিডিও দেখতে হলে এই স্ক্রিনটা 2 নম্বর আর 3 নম্বর ভিডিও কভার করে দিলাম। 2 আর 3 একদিনে কভার করে দিলাম। 2 আর 3 নম্বর ভিডিও, দুটো ভিডিও একবারে কভার করে দিলাম। এটা 2 এর পেয়ে যাবি, পরের দিন কালকে 3 নম্বর ক্লাস করা হচ্ছে। শোন কি বলেছে 6 নম্বর অঙ্কটা কি বলেছে? If limited uses the ABC system of for absorption of overhead, the company has two overhead department whose indirect cost এটাই তো মেইনলি বারবার একটা দুটো প্রশ্ন হয়ে যাচ্ছে প্রোডাক্ট থেকে ডাইরেক্ট কস্ট আর ইনডাইরেক্ট কস্ট। মানে ইনডাইরেক্ট কস্ট কি ট্র্যাডিশনাল মেথড ফলো করে কি এবিসি ফলো করে? এখানে ইনডাইরেক্ট কস্টটাই দেখতে হবে। প্রোডাকশন ওভার 7 লাখ টাকা আর অ্যাডমিন সেলিং ওভার 4 লাখ টাকা। ওকে, দ্য কোম্পানি ইউজেস ফলোইং কস্ট পুল এন্ড কস্ট ড্রাইভার। অ্যাসেম্বলিং পার্টস আছে, এটা নাম্বার অফ ইউনিটস এর উপর। প্রসেসিং অর্ডার বলেছে নাম্বার অফ অর্ডারের উপর। কাস্টমার সার্ভিস বলে নাম্বার অফ কাস্টমার। ঠিক আছে, ফলোইং ইনফরমেশন শো পার্সেন্টেজ অফ কনজাম্পশন রিসোর্সেস। এটা ভালো অঙ্ক ছিল, কিন্তু দেখ একটু এটা একটু ভাবতে হবে, একটু ভাবতে হবে। অ্যাক্রস অ্যাক্টিভিটি কস্ট পুল। প্রোডাকশন ওভারহেড কত ছিল? 7 লাখ টাকা। এই 7 লাখ টাকা অ্যাসেম্বলিং পার্টসে লাগে 40%, প্রসেসিং এ লাগবে 50% আর কাস্টমার সার্ভিস লাগবে 10%। ওকে, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড সেলিং ওভারহেড টোটাল 4 লাখ টাকা। অ্যাসেম্বলিং পার্টসে লাগবে 50%, প্রসেসিং এ লাগবে 20% আর কাস্টমার সার্ভিসে লাগবে 30%। তো টোটাল অ্যাক্টিভিটি 2000 ইউনিটস অ্যাসেম্বলিং পার্টসে, প্রসেসিং এ লাগবে 500 অর্ডার আর কাস্টমার সার্ভিসে লাগবে 200 অর্ডার। বলছে ইউ আর রিকোয়ার্ড টু অ্যালোকেট ওভারহেড টু ভেরিয়াস অ্যাক্টিভিটিস। কস্ট পুল বের করতে বলছে, কস্ট পুল। ঠিক আছে, কম্পিউট অ্যাক্টিভিটি কস্ট রেটস। বাস অঙ্কটা আরম্ভ করবো। চলো অঙ্কটা দেখ করে নিলি তো, এখন স্টার্ট কর। ছয়, ঠিক আছে তো? প্রথমে লেখ আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে একটা ডিফারেন্স বলেছে। আগের অঙ্কগুলোর মধ্যে প্রথম 5টা অঙ্ক এই অঙ্কের একটা ডিফারেন্স আছে। এখানে অঙ্কটা সত্যি সোজা হয়ে যেত, প্রোডাকশন ওভারহেড মনে দিতে পারতো, মনে দিলে অঙ্ক সোজা হয়ে যেত। প্রোডাকশন ওভারহেডটাই বলেন, ঠিক আছে? প্রোডাকশন ওভারহেড তাহলে 7 লাখ টাকা, কিন্তু অ্যাসেম্বলিং পার্টসে কত বলেনি। প্রত্যেক পার্টগুলো আলাদা করে বের করতে হবে। তোকে প্রোডাকশন ওভারহেড অ্যাসেম্বলিং পার্টসে কত বের কর, প্রসেসিং এ বের কর, কাস্টমারে বের কর। ঠিক আছে, এটা সবার প্রথম বের কর। এই জন্য ওয়ার্কিং স্লেট লেখ।
প্রথমে লেখা একটা ঘর কর পার্টিকুলার্স, প্রথমে একটা ঘর কর পার্টিকুলার্স, তারপর লেখ তিনটে ডিপার্টমেন্ট ছিল না, কি ছিল, একটা অ্যাসেম্বলি, প্রসেসিং and transformation. তারপর ছিল প্রসেসিং, তারপর কি ছিল, Customer service. কাস্টমার। প্রথম খরচার নাম কি ছিল, প্রোডাকশন ওভারহেড। প্রোডাকশন ওভার কত টাকা দেখতে পাচ্ছিস বল, 7 লাখ টাকা। কি ভাগ করবো, 7 লাখ টাকা, তার মধ্যে অ্যাসেম্বলিকে কিছু দাও, কোয়ালিটিকে দাও, আর কাস্টমারকে দাও। কিভাবে দেবো, 4:5:1 এ। তাহলে এখানে বলতে পারি প্রোডাকশন ওভার 4:5:1 করতে পারি, ভাগ করতে পারবি, হেল্প করে নি, হেল্প করে ভাগ কর, কি জানা নেই আর। তাহলে এর ভাগ হচ্ছে এখানে, আরে এই না হচ্ছে কত? আচ্ছা ভাগ কর, 7 লাখ টাকাকে 4:5:1 এ ভাগ কর, 7 লাখ টাকাকে 4:5:1 এ ভাগ কর, 7 লাখ টাকাকে 4:5:1 এ ভাগ কর। মাঝখানেরটা 3,50,000। মাঝখানটা, হ্যাঁ প্রথমটা 2,80,000, এটা 2,80,000 আর এটা 3,50,000। 3,50,000, আর লাস্টেরটা 70,000। তারপর কি লিখবি, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড সেলিং ওভারহেড, লিখ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড সেলিং ওভারহেড। কত ছিল, 4 লাখ টাকা, টোটাল তো 4 লাখ টাকা ছিল, কোন রেশিওতে ভাগ করবো, এই 4 লাখ টাকা ভাগ করবো কোন রেশিওতে, 5:2:3, এই ভাগ করো, 5:2:3 তে ভাগ কর, কর, 2 লাখ। বল কত, 2 লাখ। 2 লাখ, তারপর করছি 80,000। 80,000, তারপরটা 1,20,000 দেখে নে, হ্যাঁ, একবার করছি। টোটাল কর, 2,80,000 আর 2 লাখ, 4,80,000, 3,50,000 আর 80, 4,30,000, আর এটা 1,90,000। এইটা তোর বলে দেওয়া উচিত ছিল বল, এই যে অ্যাসেম্বলিং পার্টসে যে খরচাটা বের করলাম টোটাল, সেই টাকাটা এখানে বলা উচিত ছিল, কিন্তু শুরু হয়ে যেত। তারপর এর খরচাটা বলা উচিত ছিল, আর এর খরচাটা বলা উচিত ছিল। তাহলে এবার খরচা কত হয় বল, তুই তো করলি অ্যাসেম্বলিং পার্টসে কত খরচা বের করলি বল, 4,80,000। 4,80,000, এই যে এটা হচ্ছে 4,80,000, এটা হচ্ছে 4,80,000, এটা বলে দিলে তার কোনো ঝামেলা ছিল বল, এটা বলে দিলে আর কোনো ঝামেলা ছিল না। হ্যাঁ ওটাই তো আমি বের করে নিলাম। তারপরটা কত দিল বল, ব্যাপারটা 4,30,000। 4,30,000, লাস্টেরটা 1,00,000। এবার এটা করবো, বুঝলি তো, আগে যে অঙ্কগুলো করছিলি এইটা বলে দিচ্ছে, সোজা হয়ে গেছে। আর আজকের অঙ্কে এটা বলে দেয়, তুই বের করে নিবি। এবার অঙ্কটা কর, এবার তো কস্ট ড্রাইভার, এবার কস্ট ড্রাইভারটা বের করলে, কস্ট ড্রাইভার রেটস, লাস্ট 5 মিনিটস, ঠিক আছে, অঙ্ক শেষ করে দেবো। কস্ট ড্রাইভার রেটস, প্রথমে কি লিখবো, কস্ট পুল, ঠিক আছে, তারপর কি লিখবো, টোটাল ওভারহেড, তাই তো, টোটাল ওভারহেড ছিল তো, তারপর কি লিখবো, ইচ কস্ট ড্রাইভার ছিল না,
অ্যাসেম্বলিং পার্টস কত ছিল 4,80,000। ঠিক আছে, লিখো 4,80,000 কত বিভাগ করবো 2,000, এটা বুঝতে পারছিস 4,80,000। এখানে দেখ অ্যাসেম্বলিং পার্টসের টোটাল এক্সপি কত 2,000 ইউনিটস, তো 4,80,000 কে 2,000 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? দুশো চল্লিশ 240। তারপর কি ছিল প্রসেসিং অর্ডার, কত ছিল প্রসেসিং অর্ডার? 4,30,000 ভাগ করবো কত দিয়ে? টোটাল অর্ডার কত ছিল? 560 লাস্ট পয়েন্ট কাস্টমার সার্ভিস, 1,90,000। টোটাল ইউনিট কত ছিল? 200। শেষ। ঠিক আছে, সেকেন্ড ক্লাসটা দেখতে পারি তোমরা ওটি হবে করানো, মানে কিছু আইডিয়া হলো। কালকের ক্লাসের পড়ার পর তুই এমনি শিখিয়ে যাবি, কালকে ক্লাসে অ্যাটেন্ড করে তোর বাড়িতে ক্লাসই করতে হবে। যা কালকে ক্লাসটা বাড়িতে এখানে করে নিস, সুন্দর করে করে নিস।